রাজনৈতিক দলগুলো তারা তাদের দলীয় স্বার্থ বিবেচনা করে আপনার তাদের কর্মসূচি, দাবি দাওয়া এইগুলো পেশ করে। এবং গত বছরের জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক রঙ্গমঞ্চের অনেক পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের মতো একটা বড় দল দৃশ্যপটে নেই। এর কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং খুব সংগত কারণেই এটা করা হয়েছে। তাদের যত অপরাধ, অপকীর্তি, সেগুলোর জন্যই তারা আজকে এই অবস্থায় পৌঁছেছে। এখন দেশে গণতন্ত্র ছিল না বহুদিন, অধিকারহীনতায় মানুষ ভুগছিল। স্বাভাবিকভাবে মানুষ আশায় বুক বেঁধেছে যে তার গণতান্ত্রিক অধিকার শুধু ফিরে পাবে না, সেটা প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন ধরনের বিভিন্ন মত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একরকম মত, জামাত ইসলামীর আরেক রকমের মত, এবং এনসিপি সেই দলটিরও মত রয়েছে। এবং এই মতভিন্নতা এমন এক পর্যায়ে যে এগুলোকে একটা জায়গায় এনে একটা বান্ডেলের মধ্যে রেখে এক করা সম্ভব না, যদি না এই বিবদমান পক্ষগুলো একে অপরকে ছাড় দেয়। গণতান্ত্রিক রাজনীতি করতে হলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপোষ। পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এই আর্টে যদি রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে, বাংলাদেশের জন্য অনেক সমস্যা সমাধান করা সহজ হয়ে যাবে। এই মুহূর্তে দেশের জন্য বড় প্রয়োজন একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এই অংশগ্রহণ বলতে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে এই যেই দলগুলোর নাম বললাম এবং আরও কিছু ক্ষুদ্র দল রয়েছে, তারা ইলেকশনে পার্টিসিপেট করবে। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বক্তব্যে, বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপির বক্তব্যে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তারা অনেক শর্ত আরোপ করেছে এবং সেই শর্তগুলো কিন্তু অন্যতম বড় দল বিএনপি গ্রহণযোগ্য মনে করছে না। তারা মনে করছে নির্বাচন হবে, নির্বাচনের পর যে সংসদ হবে সেই সংসদের মাধ্যমেই এই সব বিতর্কিত দাবিগুলোর একটা সমাধান হবে। তবে এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশ একটা অচল অবস্থার মধ্যে আটকে গেছে এবং এই অচল অবস্থা থেকে বের হওয়া একভাবেই সম্ভব, সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে আপোষ রফায় আসা। কিন্তু এই আপোষ রফায় আসার ব্যাপারটিও সেভাবে দৃশ্যমান নয়। আপনার প্রধান উপদেষ্টা যখন দেশে সংকট দেখা দেয়, তীব্র হয়, ঘনীভূত হয়, তখন তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তাদের সঙ্গে বৈঠক করেন। অতি সাম্প্রতিককালে আপনার গণ অধিকার পরিষদের যে নেতা নূর, তার আহত হওয়াকে কেন্দ্র করে একটা বেশ জবরদস্ত সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা ঘটার জন্য দেখা যাচ্ছে এইখানে পর্দার অন্তরালেই হোক বা যেভাবেই হোক নানা কুশীলব রয়েছে এবং এই ঘটনাটাকে বা এই ধরনের আরও যেসব ঘটনা আছে সেগুলোকে তারা চক্রান্তের অংশ হিসেবে চিহ্নিত করছে। তো আমার কথা হচ্ছে, একজন নাগরিক হিসেবে আমরা শান্তিতে থাকতে চাই, গণতান্ত্রিক অধিকার নিয়ে থাকতে চাই, দেশের মর্যাদা ভুলণ্ঠিত না করে বরং সমুন্নত রেখে আমরা থাকতে চাই। তো এই পরিস্থিতিতে আমার আবেদন থাকবে এইসব রাজনৈতিক দলের কাছে যে তারা যেন অবিলম্বে নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসেন কিভাবে তারা পরস্পরের দাবি দেওয়াগুলো আদায় করে নেবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা এটা একটা নিরন্তর চর্চার ব্যাপার, নিরন্তর সংগ্রামের ব্যাপার। গণতন্ত্র একদিনেই পরিপূর্ণতা পাবে এটা আশা করা যায় না, একটা নির্বাচনের মধ্য দিয়ে পরিপূর্ণতা পাবে এটা আশা করা যায় না। তবে
রাজনৈতিক দলগুলো যদি সৎ হয়, সৎ বলতে আমি তাদের অঙ্গীকারের প্রশ্নে সৎ হয়, তাহলে গণতন্ত্র অর্জন পরিপূর্ণ মাত্রায় খুব কঠিন হবে বলে আমার মনে হয় না। তো এই অবস্থায় বিএনপি রাজনৈতিক দল হিসেবে সবসময় গণতন্ত্রের কথা বলে এসছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে এসছে, এবং এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির এই অবস্থানের কোনো হেরফের হবে না, এটাই আমরা দেখতে চাই এবং বুঝতে চাই। এবং এই উপলক্ষে দলটিকে আমি অভিনন্দন জানাবো, কিন্তু অভিনন্দন জানানোর পাশাপাশি এটা আবেদনে রাখবো, সেটা হচ্ছে তাদের দলের মধ্যে যারা নীতি বিচ্যুত হয়ে নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হয়েছে তাদেরকে যেন প্রশ্রয় না দেওয়া হয়। তবে হ্যাঁ, তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করে এবং বিভিন্ন মাত্রায় শাস্তি প্রয়োগ করে। হয়তো এটাই যথেষ্ট হবে না, আরও অনেক কিছু করার আছে। আর নেতাকর্মীরা যাতে পথবিচ্যুত না হয়, নীতি আদর্শ থেকে বিচ্যুত না হয়, সেই জন্য দলের মধ্যে আপনার আদর্শবাদ চর্চার একটা ব্যবস্থা থাকতে হবে, এবং দলীয় আদর্শ সম্পর্কে, নীতি সম্পর্কে, লক্ষ্য সম্পর্কে কর্মীদেরকে সচেতন করে তুলতে হবে। এবং কিভাবে একজন কর্মী সৎ জীবন যাপন করবে তার রাজনীতির প্রতি নিষ্ঠাবান থেকে, সেভাবে আগামী দিনে দলটাকে যদি পরিচালিত করা হয়, তাহলে দলটা শুধু এই নির্বাচনে না, পরের নির্বাচনেও জয়ী হতে পারবে। কিন্তু যদি এই জিনিসগুলো না করা হয়, তাহলে কিন্তু দলের জন্য সমূহ বিপদ হবে। বললাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম তো একটি নির্বাচন বা একটি ঘটনাতে শেষ হয়ে যায় না, এমনকি একটা অভ্যুত্থানের মধ্য দিয়েও শেষ হয়ে যায় না। এটাকে নিরন্তর নিরলসভাবে আপনার এর জন্য সাধনা করতে হয়, এর জন্য অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। তো সে কাজটা তো ভবিষ্যতের কাজ। এবং এই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে নানানভাবে, এবং শেখ হাসিনার 15.5 বছরের শাসন আমলে সবচেয়ে বেশি মারাত্মকভাবে গণতন্ত্র ব্যাহত হয়েছে। এখন সেটাকে যদি পুনরুদ্ধার করতে হয় সেই পরিস্থিতি, তাহলে তো অবশ্যই সকল পক্ষকে সংযত হতে হবে, এবং অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সহানুভূতি থাকতে হবে, সমঝোতা থাকতে হবে, এবং একে অপরকে জায়গা করে দেওয়ার যে স্পিরিট, সেই স্পিরিট অনুসরণ করতে হবে। আমি তো মনে করি জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার জন্য, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তার দায় দায়িত্বটা অনেক বেশি, এবং তাকেই এই ব্যাপারে নেতৃত্ব দিতে হবে। এবং অন্যরা কেন, কী কারণে একটা ভিন্ন অবস্থান নিচ্ছে সেটাও উপলব্ধি করতে হবে। এবং একটা যেটা বলে, এই সমঝোতা যদি না হয়, তাহলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতির সম্পর্কেও কিন্তু যথেষ্ট উপলব্ধি থাকতে হবে। কারণ সমঝোতা না হলে যেই বিপদটা আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা হয়তো আমাদের উপর আবার চেপে বসবে। কারণ রাষ্ট্রীয় সংকটে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটেছে। কাজেই সেটা পরিহার করতে হলে, বৃহত্তর বিপদকে পরিহার করতে হলে, বিএনপিকে অবশ্যই একটা সেই পথে নেতৃত্ব দিতে হবে যেই পথে সমঝোতা হয়, একে অপরকে অ্যাকোমোডেট করতে পারে, এরকম একটা অবস্থান তৈরি হয়। শেখ হাসিনার 15.5 বছর শাসনে, বা তারও আগে আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমলে 11 সময় 2 বছর, এই পুরোটা সময় বিএনপি নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, নানাবিধ অত্যাচার সহ্য করেছে। এবং এটা যে খুব সীমিত সংখ্যক কর্মীর উপরে এই অত্যাচারটা হয়েছে বা নেতার উপর হয়েছে তা নয়, এটা দলের একটা বিপুল অংশ, সিংহভাগ এই নির্যাতনের বাইরে থাকতে পারেনি। আজকে তাদের দায়িত্ব হচ্ছে এই নির্যাতনমূলক ব্যবস্থার পুনরাবৃত্তি যাতে না হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি যাতে না হয়, গণতন্ত্রের পথে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সেইটা নিশ্চিত করা। এবং সেটা নিশ্চিত করতে গিয়ে তাদেরকে যদি কিছু ত্যাগ স্বীকারও করতে হয় এবং ছাড় দিতে হয়, সেটা দেওয়া। তবে অবশ্যই ছাড় বা ত্যাগ স্বীকারটা জাতীয় স্বার্থের নিরিখেই করতে হবে, এর বাইরে থেকে নয়। তো আজ এই আগামী দিনে, অতীতে যেমন আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি,
সামনের দিনগুলোতেও আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। দেশের স্বাধীনতা রক্ষা, দেশের গণতন্ত্র রক্ষা, মানবাধিকার রক্ষা, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার মানকে উন্নত করা, স্বাস্থ্যসেবার মানকে উন্নত করা, এইসব কাজগুলো করার জন্য, গণকল্যাণমূলক যে কাজ, সেই কাজগুলো করার জন্য অনেক কিছুই করতে হবে। তো এটা নিছক ক্ষমতার লড়াই হিসেবে চিন্তা করলে হবে না, এইটাকে দেশ গঠনের একটা লড়াই হিসেবে চিন্তা করতে হবে, এবং তার জন্য থাকতে হবে সর্বোচ্চ দেশপ্রেম, এবং দেশপ্রেম বর্জিতভাবে স্বার্থপরতায় যুক্ত হলে সমূহ বিপদ নামে আসবে। এবং এই স্বার্থপরতার থেকে বিএনপি কর্মীদের মানে সবাই যাতে এক বাক্যে এক মনে যেটাকে বলা হয় শপথবদ্ধ হয়, সেটার জন্য তাদেরকে কাজ করতে হবে।